এদিকে দেখো সকালের খাবার নিয়ে আমরা রেডি। আচ্ছা, দেখেই বুঝতে পেরেছো আমরা আজকে ঘরে নেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বনশ্রী, আমার বনশ্রী সিম্পল লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। আমরা আজকে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম, অনেকেই গিয়েছিলাম, সবার ফ্যামিলি, আমাদের গ্রামে সবার পরিবার, সবার পরিবার নিয়ে গিয়েছিলাম। তাই সকালের জলখাবারে ছিল লুচি আর আলুর কষা, সাথে চা। আর এইদিকে দেখো দুপুরের খাবারের আয়োজন চলছে, তাই একটু রান্নাঘরে আস্তে করে উঁকি মেরে গেলাম। এদিকে মাছ ভাজা হচ্ছে, ওদিকে ডাল হয়ে এসছে প্রায় বলতে গেলে চলে, আরও বাকি সব কিছু এখানে রেডি করা হচ্ছে। রান্না কিন্তু আজকে সব বাড়ির ছেলেদের দায়িত্বে, আর মেয়েরা শুধু ঘুরেই বেড়াচ্ছে, আনন্দ করে যাচ্ছে। আসলে সব সময় তো বাড়ির মেয়েরা রান্না করে, ওই জন্য সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করা হলো যে ঘুরতে যাব, তাই জন্য ওই পরিকল্পনা। অবশ্যই অ্যারেঞ্জমেন্ট আমাদের ভাই করেছিল। আর এদিকে দেখো আমাদের গ্রামের সবাই এসছি, সব বাচ্চা কাচ্চা, সব পরিবার। কিছু মানুষ উপরে আছে, কিছু মানুষ নিচে আছে। কত মজা করছি দেখো। আমি দেখিনি, ওর পেটে ব্যথা হচ্ছে না? ও এই দেখো আমাদের বাহারিকে একটু দেখো, এই হচ্ছে আমাদের গ্রামের বাহারি, সুন্দরী রূপসী। রূপসী ওর বাবার রাজকন্যা, দুলালি, ছায়া দাসের কপি। একটু সবাই মিলে মজা করছিলাম, ওই আর কি। সবাই এক জায়গায় হলে যা হয়। ওই দেখো দূরে দেখো, ওগুলোকে আমরা ট্রলার বলি, কে কী নামে জানে আমি ঠিক জানি না, জানলে জানিও। ওগুলো শুনেছি বাংলাদেশ থেকে আসে। এ দেখো আমার বড় আমুদে মাছ নিয়ে এসছে, আমুদে মাছ ভাজা নিয়ে এসছে। ওদিকে ভাইরা সব আমুদে মাছ ভাজা করছে, হেভি টেস্ট হয়েছে। বাবু কি দেখাচ্ছে জিজ্ঞাসা করা, এটা কেমন হয়েছে সোনা? যারা জঙ্গলে ইয়ে করে, কাঠ কাটে না, এখন হয়তো কাঠ কাটে না, কিন্তু যারা মধু সংগ্রহ করে কিংবা মাছ ধরে নদীতে, ওদের তো সেইভাবে কোনো নিয়ম নেই ধরার এগুলো, তা ওদের কোনো ওদের কোনো প্রোটেকশন থাকে না, এই আর কি। দেখতে পাচ্ছ, সবাই জানো সুন্দরবন হচ্ছে নোনা আবহাওয়া, নদীর জল নোনা, কিন্তু এই নোনা দ্বীপের, এই সুন্দরবন দ্বীপের নোনা দ্বীপের মাঝখানে এই যে এক টুকরো মিষ্টি দ্বীপ, এখানে মিষ্টি জলও পাওয়া যায়। এখানে মানুষ বাস করে, বাস বলতে কি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক কিছু থাকে এখানে। এই নদীর মাঝখানে দেখতে পাবে নারকেল গাছ, আম গাছ, কলা গাছ, তারপরে বিভিন্ন রকমের ফলের গাছ, শাক সবজি। এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে চারিদিকে দেখো নোনা জল, কিন্তু এখানে এত সুন্দর শাকসবজি হয়েছে, এত সুন্দর ফলের গাছ হয়েছে, ভাবতে পারবে না। আমরা যেখানে মনে বাস করি গ্রামে, সেখানেও এত সুন্দর হয় না, ওখানে যা সুন্দর হয়েছে। আর এখানে আরেকটা আশ্চর্য জিনিস আছে, নেতাধোপানির মন্দির আছে, মনসা মন্দির, অনেক পুরানো
শুনেছি প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে, কিন্তু ওই মন্দিরটা অনেক পুরনো মন্দির। আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর জিনিস। একজন তুললি তো আর গেটের ধারে যেতে হবে। এখানে ভালো ফুল গাছ নেই। চলো এই তো ওরা তুমি বলছো না সাবধানে দেখে চলে যাবে। স্লিপ হয়ে যাবে দেখো। ফোনটা দাও। যাবে? আজকে লক্ষ্য রেখে ফোন করবে। ওটা তুমি দিকে রাখো। বাবা বাবা ওইটা কি? ও জাল দিয়ে রেখে। কে? ও মেট পড়াই না। এটা কোন কি আছে? ওইটা কি? বাবা ও এটা কি মে? এটা কি? আচ্ছা খারাপ বলে পানি খেতে যায় না। এইটা মামা মানে কটা 7:30 কি গাড়ি ছাড়া পড়ছে। এটা কি বলে না কে যায় বাঘ দেবতা মা বনবী কত পয়সা কত পয়সা মা কোথায় মা জোরে এসো আম তেঁতুল পেয়ারা দেখেছো আর সামনে গেলে দেখবে এখন সেই মাটির ঘর মানে মানুষের ছিল এখানে তার 5-6 গাছ পর্যন্ত ছিল দেখি ওটা হ্যাঁ আমি চারিদিকটা দেখো শুধু মানুষের মাথা দেখো। মিষ্টি জল নদীর মাঝখানে দেখো মিষ্টি জল এইটা না আমি তোমার ফোনে ছবি তুলবো। এই দেখো তেঁতুল মিষ্টি জল না হলে এই গাছপালাগুলো দেয় না। কবারটা খুলে নি সানটা গরম নিলে হতো না করে না ঠিক করছি পাতা বাহার আর কারো ফটো তুলতে এই তো যাও উঠো যাও যাও চলে
এরা কচ্ছ দেখো। এই যে মন্দির, এই হচ্ছে রহস্যময় মন্দির। এটা মন্দির আছে, এই যে বলছে লোক মুখে প্রচলিত বিশ্বাস যে মন্দিরে আমরা দেখছি সেটা প্রায় 400 বছরের পুরনো। স্থানীয় লোককাহিনীতে এটি সাধারণত বিশ্বাস করা হয় যে মন্দিরটি দক্ষিণ বাংলা তৎকালীন শাসক রাজা প্রতাপাদিত্য নির্মাণ করেন। যদিও এই ঐতিহাসিক প্রমাণ লিপিবদ্ধ নয়, 1857 সালে স্মিথ বলেছিলেন ওই ঔপন্যাসিক কর্মকর্তা, যিনি সুন্দরবনের বহু মন্দির ধ্বংসবাসের প্রেক্ষাপটে রাজার উপর থেকে বন্যা। আমাদের তো সব থেকে বড় বোট। আস্তে আস্তে আগে